আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। এই গল্প সত্য ঘটনার সাথে মিশ্রিত। আমি চেষ্টা করব এই গল্প দ্বারা আপনাদের সাথে কিছু মহামূল্যবান জ্ঞান প্রদান করার জন্য। গল্পটি শুরু হয় একটি মেয়ের দ্বারা, যার নাম সামিয়া। সামিয়া ছিল একজন কলেজ ছাত্রী। বরাবরই পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় পড়াশোনার চাপে আর পরিবারের চিন্তায় বড় উদাস হয়ে থাকতো সে। কয়েকদিন আগে থেকে অসুস্থতাও ঘিরে ধরেছে তাকে। তার হার্টবিট লেভেল সবসময় বেশি থাকে। ডক্টর জানায় তার হৃদয় দুর্বল। সেই থেকে ওষুধ আর এই চিন্তা দুশ্চিন্তা নিয়েই ওর জীবন। কিশোরী অবস্থায় সবাই কম বেশি এই উদাসীনতায় ভুগে। প্রথমবারের মতো যেমন জীবনের বাস্তবতা তাদেরকে ভয়াবহ আঘাত করে। নিষ্ঠুর দুনিয়া আর আখিরাতের মধ্যকার তফাৎ মানুষ বুঝতে থাকে। সামিয়া জেনারেল শিক্ষিত হলেও ওর মধ্যে ধর্মীয় জ্ঞান ছিল। পড়াশোনার পাশাপাশি ইসলাম নিয়েও ঘাটাঘাটি করত সে। একদিন সে ক্লাস করাকালীন এক স্যারের কাছ থেকে জানতে পারে বিড়ালের উপকারিতা সম্পর্কে। ঘরে বিড়াল থাকলে যারা হার্টের রোগে ভুগেন তা অনেকটা কমে যায়। ঘরে বিড়াল থাকলে খারাপ জিন জাতি থেকে মানুষদের বিড়াল দূরে রাখে। বিড়াল একটি পবিত্র প্রাণী। এই কথা শুনে এবং বিড়াল সম্পর্কে আরো অনেক গুণ উনি বর্ণনা করেন। এই কথা শুনে সামিয়া অন্যরকম একটা ভালো লাগা খুঁজে পায়। সে বাসায় এসে বিড়াল নিয়ে ইসলামিক জ্ঞান অর্জন করার চেষ্টা করে। সে দেখতে পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতেন। ওনার একটি বিড়ালের নাম ছিল মায়েজা। সে আরো জানতে পারে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য যখন ওনার নামাজের জায়নামাজ হাতে নিবেন, উনি দেখতে পান সেই জায়নামাজের এক কোণায় বিড়াল ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, সেই বিড়ালদের কি এত গুণ! বিড়ালের ঘুমে ব্যাঘাত না দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটি অংশ কেটে জায়নামাজ নিলেন। তবুও বিড়ালের ঘুম নষ্ট করলেন না। সুবহানাল্লাহ, বিড়ালের মহত্ব এখানেই প্রকাশ পায়। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল প্রেমী ছিলেন। উনার এই আবু হুরায়রার নামের অর্থই হলো বিড়ালের বাবা। এইসব শুনে সামিয়া বিড়াল পালন করার একটি আশা খুঁজে পায়। সামিয়ার মনে হয় যদি ও বিড়াল পালন করে তাইলে ওর জীবনটা পাল্টে যাবে। পরের দিন সে তার এক বন্ধুকে বলে রাখে কোনো বিড়াল যদি সে পায় তাইলে যেন ওকে দেয়, কারণ ওই বন্ধুটিও বিড়াল পালন করত। এরপর তার বন্ধু একটি বিড়াল এনে দেয় সামিয়াকে। সামিয়া সুন্দর করে সেই বিড়ালের নাম রাখে মীরা। মীরা নামের অর্থ হলো প্রশংসনীয়, শান্তি, মহাসাগর বা সাগর। এছাড়াও বিভিন্ন ইসলামিক ও ঐতিহাসিক সংস্কৃতির প্রেক্ষাপটে এর অর্থ উজ্জ্বল বা সমৃদ্ধ হয়ে থাকে। যেহেতু সামিয়া এই বিড়ালের মধ্যেই তার শান্তি প্রশান্তি খুঁজতে চাচ্ছিল, সেই হিসেবে মীরা যেন তার জন্য একটি বরাবর নাম ছিল। সামিয়া কলেজ থেকে মীরাকে বাড়িতে নিয়ে আসে। যদিও প্রথম মীরার জ্বালাতন পরিবারের সবাই অপছন্দ করত। কেউ মীরাকে পছন্দ করত না। যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দিত মীরা। কিন্তু আস্তে আস্তে সামিয়া মীরাকে ভালো আচরণ করতে শিখিয়ে দেয়। ছোট মীরার বয়স 2 মাস ছিল। এরপর থেকে আস্তে আস্তে তার প্রস্রাব পায়খানার ব্যাপারেও সে সতর্ক হয়। ঘরে সে প্রস্রাব পায়খানা করেনি এবং পরিবারের সবাই মীরাকে পছন্দ করতে শুরু করে। মীরা অবশেষে পরিবারের আপনজন হয়ে ওঠে। সামিয়া লক্ষ্য করে মীরা আসার পর থেকে ওর অনেক পরিবর্তন আসছে। আগের মতো সামিয়ার অনেক মন খারাপ হয় না। দিন শেষে মীরাকে পেয়ে ওর আত্মা শীতল হয়ে যায়। ওর দুশ্চিন্তা দূর হয়। বেশিরভাগ সময় ও কোনো দুশ্চিন্তা করতে লাগলেই মীরা ওর পাশে এসে বসে থাকে, যা সামিয়াকে অনেক আবেগ আপ্লুত করে দেয়। সামিয়া কান্না করলে মীরা তার কোলে এসে বসে থাকে। আর এটাই ছিল সামিয়া এবং তার ছোট্ট বিড়াল মীরার গল্প। এবং কমেন্টে আপনি অবশ্যই বিড়াল সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। সুতরাং আমরা এই ভিডিও থেকে বুঝতে পারি বিড়ালদের অনেকগুলো গুণ আছে, যা আমি আমার অন্য ভিডিওতেও ভালো করে বর্ণনা করেছি। আপনি যদি শুনতে চান এবং জানতে চান তাহলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আর এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।